হ্যাঁ, গত দিনের ক্লাসে কার কার প্রবলেম ছিল? কার জন্য কি প্রবলেম ছিল যে কন্ট্রোল ডি দিলে কাজ করতেছিল না? জি ভাই, আমার ছিল ভাই। ভাই, আপনার প্রবলেমটা কি হচ্ছে? কন্ট্রোল ডি দিলে কি এটা ডুপ্লিকেট হচ্ছে না? জি ভাই, জি ভাই। আপনি যখন কোনো কিছু ডুপ্লিকেট করতেন সেটাকে কি করেন? যেমন আমি এটাকে নিলাম, দেখেন একটা জিনিস নিচ্ছি, আমাদের এটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে যদি আমি ডুপ্লিকেট করতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কাজ করা লাগবে, অল্টার দিয়ে আমি টান দিয়ে একটা কপি করলাম, ওকে? জি ভাই, জি ভাই। তারপরে যদি আমি কন্ট্রোল ডি দিই তখন এটা ডুপ্লিকেট হবে। আমি তো অল্টার দিয়া কপি করার অল্টার পরে না, তারপর আপনি কন্ট্রোল রোটেট ডি, করি। না না, কন্ট্রোল ডি। অল্টার দিয়া অল্টার দিয়া আপনি ডুপ্লিকেট করার পরে ইয়ে আপনি রোটেট করছি। সেটা কন্ট্রোল ডি দিয়ে, অল্টার দিতে ডুপ্লিকেট হবে না, ডুপ্লিকেট হবে কন্ট্রোল দিতে। আমরা কন্ট্রোল দিতেই তো, কিন্তু মানে অল্টার দিয়া আগে কপি করছিলাম। আমি আপনাকে কপি কর। দেখাচ্ছি, আবার একটু দেখেন, দেন প্রবলেম থাকলে এটা আমি সলভ দেখতেছি। সাপোজ এটা আমার, আমি এটাকে রোটেট করব, রোটেট সিলেক্ট করলাম, অল্টার দিয়ে টান দিলাম, রোটেট হয়েছে। জি ভাই, এবার ছেড়ে দিচ্ছি, মাউস ছেড়ে দিচ্ছি, কিবোর্ড ছেড়ে দিচ্ছি। এবার জাস্ট কন্ট্রোল ডি। আপনার কি এখানে কোথাও ভুল হয়েছিল কিছু? জি ভাই, জি ভাই। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। কি ভাই বলেন। ও এই যে ভাই, ওই আপনি যখন অর্থাৎ এখানে যখন আপনি সিলেক্ট করার পর যখন আপনি একটা কপি করলেন, দেন কি তখন কি কন্ট্রোল চেপে ধরতে হবে নাকি শুধু অল্টার চেপে ধরে? শুধু অল্টার চেপে ধরে কপি করবে, শুধু অল্টার চেপে ধরে কপি করার নিয়ম, অল্টার ধরে আমি টান, মাউসের লেফট বাটন ধরে টান দিব। তবে তখন সেটা অর্থাৎ আপনার ইয়ে করে সিলেক্ট করতে হবে, দেন এটাই। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। তো গত ক্লাসে আর কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছুর উপরে? সাগর ভাই, একটু যদি দেখাই দিতেন, আমার ব্ল্যাঙ্ক পেজটা চলে আসতেছে, মানে এমনি সাধারণ ভাবে আসতেছে না, ওইটা সাধারণ ভাবে ওয়ান আনবো কি করে? মিনিট ভাই, 1 মিনিট দেখাই দিচ্ছি। জি ভাই, আপনার পেজ কোনটা ব্ল্যাঙ্ক আসতেছে? আপনি যখন কোনো পেজ নিচ্ছেন এটা ব্ল্যাঙ্ক আসতেছে কিভাবে? পেজ না নিলে ডাইরেক্ট ব্ল্যাঙ্ক আসছে, একদম ফুললি ব্ল্যাক। এই যে এমন, হ্যাঁ হ্যাঁ, এটা। পেজ না নিলে তো এমনই থাকবে, এটা সবারই। জাস্ট ও, অনেকের এদের ইন্টারফেস কালার চেঞ্জ করা হয়, তাদের অন্যরকম আছে, নাহলে সবাদের ব্ল্যাকই থাকবে। আমার প্রথম ব্ল্যাঙ্ক ছিল না, পরে ব্ল্যাঙ্ক কিসে, মানে ব্ল্যাক কিসে একটা লেখা আসছে, আমি ওইটা চাপ দিয়ে ফেলছি, তারপর দেখি পুরোটা ব্ল্যাক আসতেছে। হ্যাঁ, এখন এটা আপনি, আচ্ছা এটা আপনার সেটিং থেকে একটু চেঞ্জ, কন্ট্রোল কে দিয়ে একটু সেটিং গুলো চেক করেন, কোথা থেকে ইন্টারফেস যে সেটিংটা আছে, ইউজার জি ইন্টারফেস, এখান থেকে দেখবেন কোথা থেকে হয়তো চেঞ্জ হয়ে গেছে কিছু। দেখছেন এখানে চেঞ্জ করলে আমার কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়, হয়তো এখানে জি কোনটা জি চেঞ্জ হয়ে গেছে। আপনি এটা চেক করে নিন যে আগে কোনটা ছিল। জি ভাইয়া, ঠিক আছে। ওকে। ভাইয়া তো গত শুনতেছি। ক্লাসের আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, একটু রোটেট টুলটা যদি একটু আবার দেখাইতেন। জাস্ট আমি একটা শেপ নিব, বা আমি যাইনি না কেন, সাপোজ আমার এইটা আছে, আমি এইটাকেই রোটেট করবো, ওকে? দেন আমি এটাকে
আমি এখানে নিলাম, এটাকে আমি রোটেট করাবো, দেন জাস্ট এটাকে সিলেক্ট করবো, আমি কোন সাইডটায় রোটেট করবো, সিলেক্ট করার পর রোটেট টুলটায় আসবো, দেন আমি কোন একটা কর্নারে সিলেক্ট করবো, আমি যেদিকে রোটেট করছি আমি এই কর্নারটারে ধরলাম, আমার কর্নার রোটেটের অ্যাঙ্কর পয়েন্টটা বসছে। জি। এবার আমি অল্টার ধরে বা রোটেট, অল্টার না ধরলে অটোমেটিক এটাই ঘুরবে এই যে, আর যদি আমি অল্টার ধরে টান দিই তাহলে এটা কপি হবে, এই আর কি। এটা কি মানে রোটেটের যে পিন পয়েন্টটা সেটাই কোনো অ্যাঙ্কর পয়েন্টে বসাইতে হবে নাকি যে না, কোনো এটা জায়গায় আপনি যেখানে খুশি বসাইতে পারবেন, এটা কোনো ভেরিফাই করেন, আপনি জাস্ট এই যে নিলাম আমি, আমার রোটেট করা লাগবে, আমি এটা সিলেক্ট আছে, আমি রোটেটে প্রেস করলাম, এই যে আমি এখানে প্রেস করি, তখন আমার এইটা ধরে ওইটা পয়েন্টটাকে ধরে এইটা রোটেট হবে। তো আজকে আমাদের পেন টুলের দেখানোর কথা ছিল, আর কিছু জিনিস ছিল যে আমরা নিজেদের মতো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো কিনা, এমন কিছু ছিল। আসে আমাদের পেন টুলে, দেখেন আমাদের পেন টুলের যখন আমি কোনো কিছু আঁকি, দেখেন আঁকার জন্য কিন্তু একটা অপশন চলে আসে, এই যে দেখেন একটা প্রেস করলাম, এই একটা প্রেস করলাম, আমার কি একটা পেজ আসতেছে? আবার একটু ক্লিয়ারলি দেখেন পেন টুলের ব্যাপারটা, কারণ এটা আমাদের মোস্ট, এটা লাগবে। একটা পেন টুল নিলাম, কারণ আমরা যে কোনো ডিজাইন করছি না আমাদের পেন টুলের কাজ আসবে। পেন টুলে জাস্ট আমি একটা প্রেস করলে একটা পয়েন্ট বসবে, দেন আমি যদি এটাকে সোজা নিই, জাস্ট সোজা আছে, আমি আর একটা প্রেস করবো, একটা দাগ চলে আসবে, দেখেন। দেন আমি যদি চাই এটাকে ঘুরাচ্ছে, যে ঘুরাইতে পারতেছি, এটা তো আমাদের রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এটা করতে পারতাম। আমাদের আঁকা বাঁকা যখন কোনো শেপ লাগবে তার জন্য আমরা পেন টুল ইউজ করি, যেমন এই যে আমি নিলাম, আমি যাচ্ছি এইখানটা নিব, দেখেন আমার যখন এটা সবুজ দাগ শো করে মানে এটা সমান আছে, দেন আমি এটাকে যদি মুভ করতে বা বাঁকাইতে চাই, এখন তো আমাদের লাইনটা সোজা আছে না, আমি মাউসের লেফট বাটন ধরে যদি এটাকে টান দিই উপরের দিকে, দেন অটোমেটিকলি কিন্তু এটা ইয়ে হয়ে যাচ্ছে, একটা বাঁকা শেপে চলে আসছে। এবার আমি যদি অল্টার প্রেস করে, আমার যে এইখানে যে বাকি অংশটা আছে এইটা আমাদের কোনো কাজে আসবে না, তো আমরা এই অল্টার সিলেক্ট করে এই যে মাঝখানের পয়েন্টটাতে একটা প্রেস করবো, ডিলিট হয়ে যাবে, এইটা আমাদের পরে কাজে লাগে, তো আমরা এটা ডিলিট করব না, এটা এমনই থাকবে। আবার আমি এখানে নিয়ে একটা দেখেন, হ্যাঁ পেন টুল দিয়ে কিভাবে কোনো কিছু আঁকে বা ইয়ে করে এটা বুঝতে পারতেছেন, কোনো কিছু মুভ করে কিভাবে, বা হ্যালো, যেখানে একজন আনমিউট হয়ে একটু কথা বললেন। ভাইয়া মনে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে মুভ করে যে হ্যাঁ, আর আমরা পেন টুল দিয়ে আঁকা বাঁকা শেপ আঁকতে পারি, যেমন এই যে একটা শেপ আমি এখানে নিলাম, এই যে পেন টুলের কাজটাই এমনি কেউ জানেন না, কেউ একদম জানেন না। জানি ভাই। হ্যাঁ, যারা জানেন তাদের জন্য তো বুঝতেছেন এটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস, আর যারা জানেন না তারা তো এখন এটা দেখেন যে কিভাবে কাজ করে, এটা আমাদের যে কোনো কাজ করতে গেলে এটা আমাদের লাগবে। পেন টুলটা কিভাবে কাজ করে, কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? জি ভাইয়া আমার ভাই কোশ্চেনটা কি করছিলেন ভাই? জি ভাইয়া আমি করছিলাম আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারি না, আবার একটু করেন। ভাইয়া। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা শেপ নিব বা কোনো একটা জিনিস আঁকবো, আঁকার পর নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে কিভাবে সেটা করতে হবে বা কিভাবে আঁকাতে হবে ওই জিনিসটা দেখতে চাচ্ছি। সাপোজ এই যে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে, জি ভাই নতুন রেক্টেঙ্গেল সেটা কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট চারটা আছে, চার মাথায় চারটা পয়েন্ট আছে। জি ভাইয়া। আমি এবার এটাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, ওকে, হ্যাঁ, জি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দেন আমি যেখানে যেখানে প্রেস করবো সেখানে সেখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হয়েছে, আমি নিজের মন মতো নিতে পারবো, দেখেন হয়ে গেছে। আমি যদি চাই এখন কোন অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবো, জাস্ট এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস থেকে এইখানটায় প্রেস করে দেন, আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেছে। এখানে আছে আর্চার পয়েন্ট, এটা দিয়ে আমি কি করতে পারি, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিজের মতো মুভ করে দিতে পারি, দেখেন। এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? অ্যাঙ্কর পয়েন্টের একটা কর্নার জাস্ট মুভ করে কি করে
আপনি দেখাইছিলেন ফার্স্ট ডে, বাট এটা আমি করতে হ্যাঁ, পারতেছি না। এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিবেন, নেওয়ার পর জাস্ট যেই পয়েন্টটাকে মুভ করে ওই পয়েন্টটাকে সিলেক্ট করবেন। এই যে জি, ওকে, ধন্যবাদ ভাই। ওকে ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে এটাতে? আর কারো কোনো কোশ্চেন আছে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে? জি ভাইয়া, ওই যে আরেকটা অর্থাৎ ওই যে একটা সার্কেল নিয়ে ওই ওইটাকে রেক্টেঙ্গেল টুলটা একটু দেখতে চাই আর কি। সার্কেলকে যখন ওই আপনি অ্যাঙ্কর পয়েন্ট গুলা দিয়ে রেক্টেঙ্গেল করবেন, হ্যাঁ জি, এটা। আপনার কোশ্চেনটা আমি বুঝিনি। আমি একটা সার্কেল নিলাম, ওকে। তো এটাকে একটু ওই যে রেক্টেঙ্গেল করবেন আর কি ভাইয়া, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। আপনি চাচ্ছেন এটাকে আমি রেক্টেঙ্গেলের একটা শেপে নিয়ে আসি, এই তো? জি 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 ভাই, এটাই এটাই দেখতে চাচ্ছি। এই দেখেন আমার এটা কি করে, এটা কিন্তু আমার এখন জাস্ট খালি মুভ করতেছে। জি 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 ভাইয়া। আমার এই প্রত্যেকটা পয়েন্ট ধরা লাগবে। এইভাবে করতে পারেন, কিংবা আপনি এটার আরো কিছু ইয়ে অ্যাড করতে পারেন, জি ভাইয়া। অ্যাঙ্কর অ্যাড করে দেন তারপরে করতে পারেন। আর আপনার এই যে এইগুলো করতে গেলে আপনাকে মেন অ্যাঙ্কর পয়েন্ট গুলো সম্পর্কে এইগুলোর কাজগুলোকে জানা লাগবে, এইগুলো কোনটার কাজ কি। যখন আপনি এটা জানেন তখন অ্যাকুরেট আপনার এগুলো হয়ে যাবে। জি ভাইয়া। আর আপনি চাইলে কোনো একটা রেক্টেঙ্গেল কে নিয়ে ওইটাকে আপনি সুন্দরভাবে ইয়া করে ফেলতে পারবেন, আমাদের ইলিপস টুলে কনভার্ট করে ফেলতে পারবেন। এই যে আমি পয়েন্ট গুলো ধরলাম, দেখেন ইলিপস টুল হয়ে গেছে। জি ভাইয়া। এটা কিভাবে হলো ভাই, আরেকবার দেখতেন যদি। আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম। এরপরে দেখেন আমার পয়েন্ট আসতেছে একটা করে, আমি যে কোনো একটা পয়েন্টকে ধরে যদি টান দেয় আর প্রত্যেকটা পয়েন্টে মুভ করবে। ওকে, আবার চাইলে আমি একটাকে আলাদাভাবে সরাইতে পারবো। আমি এক পয়েন্টকে সিলেক্ট করলাম, এই যে একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, এই দেখেন। ভাই আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আর আমি আপনাদেরকে গতদিন এই যে ইফেক্টের যে জিনিসগুলো চেক করতে বলছিলাম, এগুলি সবাই চেক করছেন? জি ভাই, করছি। কারো কোনো প্রবলেম আছে? যদি যদি কারো কোনো প্রবলেম থাকে এগুলো বলতে পারেন, কারণ নেক্সট ক্লাস থেকে আমি আর এই টুলস গুলো দেখাবো না। তো শেপ স্যার ওই বিল্ডার, জি, স্যার ওই পার্টটা ইফেক্ট থেকে এই পার্টটা একটু দেখা দিলে ভালো হয়। পাথ ফাইন্ডার। জি না স্যার, শুধু পার্ট শুধু পাথ বলতে আমি বুঝতেছি না আপনি কোনটার কথা ইফেক্ট। বলতেছেন। স্যার স্যার এই যে নিচে নিচে কোনটা ভাই? যে- স্যার ইফেক্টের মধ্যে। ও আচ্ছা, ইফেক্টের মধ্যে, ইফেক্ট থেকে পাথ, এটা? জি 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 স্যার, জি স্যার। ও আচ্ছা, সাপোজ মনে করেন এটা আমার একটা ডিজাইন, ওকে। এটা থেকে আমি ইফেক্ট থেকে পাতে আসি। আমি দেখেন এখানে আমার অফসেট আছে, আমি যদি এটাকে অফসেট করি, কতটুকু অফসেট করতে যাচ্ছি, প্রিভিউ দেন। ওকে, কাজ করছে, করার তো কথা। এবার দেখেন আমার ডিজাইন টোটাল কতটুকু ছিল। আমার ডিজাইন কিন্তু এইটা, এই যে অফসেটটা দিছি, এই অফসেটটা মানে আমার ডিজাইনের চারপাশে যে সাইজটা আমি দিছি ওই সাইজটা করে বাড়ায় গেছে। এটা প্রিন্ট করতে গেলে লাগে, সাপোজ আপনার ডিজাইন অ্যাকুরেট আছে, আপনি জানেন এটা কাটা লাগবে পরে, তখন আপনি কি অফসেট বাড়ায় দিবেন যাতে আপনি কাটলে আপনার ড্রয়িংটা কাটা না পড়ে।
অফসেট কি কাজ করে দেখছেন নাকি আবার আমি ক্লিয়ার করে দিব? হ্যালো, জি স্যার, কি দেখাবো না বুঝতে পারছেন? হ্যালো, আমি কি আবার কি দেখাবো নাকি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আরেকবার দেখান। বুঝতে পেরেছি স্যার। ওকে, যারা দেখেন আমার এখন এই অপশনটা দেখেন, এখানে আমার কোনো কিছু আছে? আমার কিন্তু পুরো অ্যাঙ্কর পয়েন্টের পর আর কিছু আছে এখানে? জি না স্যার। না, আমি যখন এটাকে ফ্যাক্টরিকে পাতে আসলাম, পাতে আসলে দেখেন আমি কত মিলিমিটার বা কত মিটার অফসেট পাচ্ছি, 10 পিটি। আমি এটাকে স্কেলটাকে চেঞ্জ করে নিই। এখানে একটা রুলার আনা লাগবে, আমার কন্ট্রোল আর দিলে রুলার আসবে। দেখেন রুলার আসছে, আমি এটাকে ইঞ্চিতে কনভার্ট করি, কারণ ইঞ্চির মাপটা কিন্তু আমরা বুঝি, ইঞ্চির মাপটা কিন্তু আমরা কম বেশি সবাই বুঝি। তো এখন আমি এটাকে অফসেট করি, ইফেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট। দেখেন এখন যদি আমি এটা অফসেট করি, আমি 1 ইঞ্চি অফসেট করবো, 1 ইঞ্চি নিলাম, প্রিভিউ দিলাম। আমার ডিজাইন দেন 1 ইঞ্চি সমান কত বড় হয় এটাকে দেখেন, দেখছেন আমার ডিজাইনের থেকে অফসেটই বড় হয়ে গেছে এখন। জি স্যার। এই অফসেট মানে আমার ডিজাইনের সাথে আমি কতটুক জায়গা এক্সট্রা রাখতে যাচ্ছি। ডিজাইনের বাইরে। হ্যাঁ, আমার এই জায়গাটার সাথে আমি আমার সেফটি এরিয়া হিসেবে কতটুক রাখতে পারতেছি, মানে চাচ্ছি এইটা। আর কোনো কোশ্চেন আছে ভাই? আর পাতের যে আউটলাইন অবজেক্ট, এইগুলো আমাদের তেমন লাগবে না, এগুলো আমরা কাজ করবো এর থেকে সরাসরি এডিট থেকে কাজ করব। আপনাদের টুলস এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? স্যার পেন টুলটা একটু ভালো করে বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, পেন টুলটা হ্যাঁ বুঝতে পারবেন, না পেন টুলটা কাজ যখন করবো তখন বুঝতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখেন। আমি দেখেন পেন টুলটা চাইলে আমাদের এখানে কি করা আছে, রেডিমেড কিছু শেপ দেওয়া আছে, যেগুলো আমরা তার থেকে বেশি কিন্তু চেঞ্জ করতে পারি না। আর আমি পেন টুলটা যখন কাজ করবো কোনো, দেখেন আমি ফার্স্ট একটা লাইন নিলাম, আমি এই ফিল্ডটা অফ রেখে স্ট্রোক দিয়ে কাজ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা দাগ নিলাম, একটা লাইন আসছে, দেখেন ব্ল্যাক একটা লাইন আসছে। পিটিটা একটু বাড়ায় রাখি, নাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন না। বুঝতে পারছি। এবার দেখেন এখান থেকে আমি আর একটা নিতে যাচ্ছি, এটা আমি যখন সোজা নিচ্ছি তখন কিন্তু আমার কিছু করা লাগছে না, জাস্ট আমি ধরে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, সোজা যাচ্ছে না। জি স্যার। এইভাবে আমি নিজের সোজা রাখতে পারি। বাট আমার যখন এটাকে বাঁকানো একটা শেপ লাগবে, যে আমি চাচ্ছি আমার এখান থেকে এইটা সোজা আছে, বাট আমি চাচ্ছি এখানে একটা রাস্তায় যে বিট গুলো থাকে বিটের মধ্যে একটু উঁচু হোক, সে করতে গেলে আমি মাউসের লেফট বাটন ধরে নিচের দিকে যদি এটা টানি, উপরের দিকে আমি যেই দিকে এই মাথাটাকে টানবো তার অপোজিট সাইড এটা বড় হবে। আমি এখন এই দিকে টানতে যাই, এটা উপরের দিকে উঠছে, আমি যদি এটা ধরে উপরের দিকে তুলছি তখন এটা নিচের দিকে আসতেছে। এই মুভ করাটা বুঝতে পারছেন? স্যার একটু আগে যে করলেন, যেটাতে করার মাত্রই ওইটা রেক্টেঙ্গেলের মতো একটা কালার চলে আসলো, এখন একটা শুধু লাইন টুল হচ্ছে। হ্যাঁ, এইখানে কারণটা হচ্ছে দেখেন, আমরা এর আগেও বলছি আমাদের দুইটা কালার থাকে এখানে, ফিল আর স্ট্রোক। আমরা এখন এখানে দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল সিলেক্ট করে রেক্টেঙ্গেল, আমার রেক্টেঙ্গেলের বডিতে কোনো কালার আসতেছে না, কারণ আমার দেখেন এখানে রেক্টেঙ্গেলের বডিটা নাম করা, বডিটাকে কেটে দেওয়া, জি। আর স্ট্রোকে শুধু ব্ল্যাক কালার দেওয়া, দেখে আমার শুধু বর্ডারটাই আসতেছে। আমি যদি এখানে একটা কালার সিলেক্ট করে দিয়ে দিই, আমার অটোমেটিক্যালি এখানে কালারটা চলে আসবে, বাট আমার এটা লেয়ারটা সিলেক্ট নেই, তাই কালারটা আসে। আমি লেয়ারটাকে সিলেক্ট করলাম, এবার যদি আমি কালার দিই দেখেন অটোমেটিক্যালি চলে আসবে। সেম ভাবে আমি পেন টুলের ক্ষেত্রেও সেম কাজটাই করছি, পেন টুলটাকে নিচ্ছি, আমার এখানে নিলে আমার বুঝতে অসুবিধা হয়, কারণ এই কালারটা আছে আমি কিন্তু বুঝতেছি না আমরা এটা কি কাজ করতেছে। জাস্ট আমি এটাকে তখন নান করে দিব, এই যে নান চলে গেছে। এখন জাস্ট আমার স্ট্রোকটা আছে, আমি তাহলে বুঝতে পারতেছি আমার এটা কোন দিকে কাজ করতেছে। ভাইয়া বুঝতে পারছেন? জি ভাই। প্র্যাকটিস করেন। আর আমাদের নেক্সট ক্লাস তো বলছি যে নেক্সট ক্লাস থেকে বিজনেস কার্ডের উপরে যা হবে সব আমাদের ইয়ের উপরে, আর কোন ইয়ের উপরে হবে না, মানে টুলস এইসবের উপরে হবে না। প্রবলেম থাকবে কাজ করতে করতে দেখাই দিব। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো অপাসিটি। অপাসিটির কাজটা কি?
এর আগে আমি ফটোশপে দেখাইছিলাম, এখানেও সেম কাজটাই করা অপোজিট। এই যে দেখেন আমার এখানে এই কয়টা আছে, আমি চাইলে এটার অপোজিটে কমাই দিলে কি হয়, অপোজিটে কমাই দিলে সুন্দরভাবে এটা দিয়ে এটা চলে যাচ্ছে। দেখছেন এটা হালকা হয়ে যাচ্ছে। জি। অপাসিটির কাজটাই এটা। আপনারা এখন বলেন, আপনাদের এখন কিছু কাজ থাকবে, সেগুলো হলো যে আপনারা পাথফাইন্ডার মানে শেপ বিল্ডার টুল আর পাথফাইন্ডার টুলে কারো কোনো প্রবলেম ছিল এই দুইটা নিয়ে কোনো কাজে? আপনাদের কারো কি পাথফাইন্ডার বা শেপ বিল্ডার নিয়ে কারো কোনো কথা ছিল বা কোনো কোশ্চেন ছিল? না ভাইয়া। আবার তো পাথফাইন্ডার কোনো কোশ্চেন নাই। তো এখানে পেন্সিল টুল, এটা আমরা পেন্সিল যেমন আঁকি জাস্ট এইটাই, অন্য কোনো কাজ তেমন নাই। যেমন সিগনেচারের ক্ষেত্রে এমন করা যায়, কপি করা যায়। এই যে দেখেন এখানে আমার কি আছে, পেন্সিল টুল নিলাম, আঁকলাম। এখানে কি আছে, স্মুথ টুলস, এটাতে আমি কর্না স্মুথ করতে পারবো। দেখেন আমার এই কর্নাটা কেমন আছে, বাঁকা না মেজর, একটু সিলেক্ট করি। আমার দেখেন এটা আগে থেকে কিন্তু স্মুথ হয়ে যাবে কর্নারটা, জাস্ট এটা স্মুথ করে, এটা আপনার কাজ করলে বুঝতে পারবেন। এন্ড ইরেজ, আমরা যে আঁকতে এটা আমি ইরেজ করতে পারি চাইলে। দেখছেন আমার এখান থেকে পয়েন্ট গুলো চলে যাচ্ছে ধীরে ধীরে। এখন দেখেন আমি যে ইরেজ করছি এটা তার প্রমাণ, এটা দেখেন মাঝখান দিয়ে চলে গেছে, দেখছেন? জি ভাই, দেখছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর্টবোর্ড বা অন্য কিছু নিয়ে। না থাকলে আমি অন্য একটা জিনিস দেখাবো। ভাইয়া আর্টবোর্ডটা আর একবার দেখান। আপু আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, একটু আবার করলে ভালো হতো। আর্টবোর্ডের কাজটা আর একবার দেখতে চাই। আর্টবোর্ডের কাজটা, হ্যাঁ। জি ভাইয়া। এই যে দেখেন আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, ওকে। এই আর্টবোর্ডটা আমি চাচ্ছি আমার এই শেপের থেকে একটু বড় বা ছোট করবো, তার জন্য আমি এখানে আর্টবোর্ড আসবে। এই যে আমি চাইলে এইটা আমার এখন পোর্ট্রেট আছে মানে লম্বা আছে, আমি চাইলে এটা ল্যান্ডস্কেপে ঘুরে ফেলতে পারি। আমার লাগবে এটাকে বড় করা, আমি চাইলে এখান থেকে বড় করতে পারি। আবার আমি যদি চাই যে না আমার নিজের একটা কাস্টমাইজ সাইজ আছে, যেই সাইজ থেকে আমি কাজ করবো, আমি চাইলে এখানে নিজের মতো লিখে বড় করতে পারি। আরো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে যে মনে করেন আমি এখানে একটা ডিজাইন করছি, জাস্ট আমি এখানে এই জিনিসটা করছি, আমি চাচ্ছি না আমার আর্টবোর্ডটা এই ডিজাইনের বাইরে থাক। আমি চাচ্ছি আমার যে ডিজাইনটা আছে আর্টবোর্ডটা এতটুকুই থাক। জাস্ট এটাকে সিলেক্ট করব, আর্টবোর্ডে আসবো, দেন তারপর আমি এখান থেকে যে দিব, দেখেন ফিট টু সিলেক্ট আর্টবোর্ড, দেন ফিট টু আর্ট ওয়ার্ক দিলাম। আমার যতটুকু ডিজাইন করা আছে অতটুকুর মধ্যে আর্টবোর্ডটা আমার সিলেক্ট হয়ে গেছে। এটা ক্লিয়ার? ভাইয়া আমার একটা প্রশ্ন। জি ভাই বলেন। ভাই আপনার কথাটা আমি বুঝতে পারি না, আটকে গেছে, কাইন্ডলি আবার একটু বললে ভালো হয়। মিউট করে ফেলেছেন। ভাই পাথফাইন্ডারের কাজটা একটু দেখুন। পাথফাইন্ডার মনে করেন আমার এখানে দুইটা শেপ আছে, আমি সার্কেল দিয়ে বুঝাই তাহলে আরো ভালো হয়। এই দেখেন আমি সার্কেলটা নিচ্ছি, এটা কিন্তু আমার অ্যাকুরেট গোল হচ্ছে না। আমি যদি শিফট অল্টার দিতাম এটা অ্যাকুরেট গোল হবে।
আমার মনিটরের কারণে চাপটা দেখাচ্ছে, বাট এটা এখানে অ্যাকুরেট গোল আছে। এই যে দেখেন আমি দুইটা শেপ শেপ আছে এখানে, শেপ বিল্ডার টুলে আসলাম, আমি এখন এই মাঝখানেরটাকে আলাদা করব, প্লাস চিহ্ন আছে মানে আলাদা হয়ে গেছে। এইটাকে একটা প্রেস করবো, এটা আলাদা হয়ে যাবে, আমি যেখানে যেখানে প্রেস করবো অটোমেটিকলি এটা আলাদা হয়ে যাবে। এই যে ক্লিয়ার। এখানে আরেকটু কাজ আছে, সেটা হলো যে মনে করেন আমার এইটা একটা আছে, দুইটা, তিনটা, আমি চাচ্ছি আমার এই যে মাঝখানের পয়েন্ট গুলো রাখবো না, আমি এটা পাথ ফাইন্ডার দিয়ে করতে পারি। তার জন্য আমি জাস্ট পাথ ফাইন্ডার আসবে, এখানে প্লাস আছে, আমি অল্টার দিলে এটা মাইনাস হয়ে, তখন জাস্ট করে প্রেস করবো, অটোমেটিকলি চলে যাচ্ছে, মানে একদম ডিলিট হয়ে যাচ্ছে। আর কারো কোনো কোশ্চেন আছে? বাট তো শেপ বিল্ডারটা হয় না, ইফেক্ট থেকে যে পাথফাইন্ডার আছে। আচ্ছা, আপনি চাচ্ছেন এই যে পাথ ফাইন্ডার, এই তো এইটা তো আমি বলছিলাম যে উইন্ডোজ থেকে আনবেন, কন্ট্রোল শিফট F9 যেটা ছিল, এই যে পাথ ফাইন্ডার। জি ভাই। আমার দুইটা শেপ আছে, একটা দুইটা। ফার্স্ট এরটা দেখেন কাজ করলে কি হয়, এটা যদি আমি করি অটোমেটিকলি আমার দুইটা এক হয়ে যাচ্ছে। ওকে, ফার্স্ট এরটার কাজ। আবার আর একটা নিলাম, দুইটা আমি নিলাম, দেখেন একটা দুইটা। সেকেন্ডটা নেন, দেখেন আমার একটা কেটে যাবে, মানে আমার যেটা নিচে আসছে ওইটা আছে, উপরেরটা কেটে চলে যাচ্ছে। আর এখানে যখন দিব তখন দেখেন আমার দুই পাশেরটা কেটে যাচ্ছে, মাঝখানেরটা থাকতেছে। আর এইটা দিলে আমার মাঝখানেরটা চলে যাচ্ছে, দুই পাশেরটা থাকতেছে। আর এইটা করলে ড্রাইভ দিলে আমার অটোমেটিকলি সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখেন এখন বাট আমার গ্রুপ হয়ে গেছে, আমি এটা আনগ্রুপ করবো, যে রাইট বাটন প্রেস করে আনগ্রুপ, এই যে আনগ্রুপ, অটোমেটিকলি দেখেন এটা চলে যাচ্ছে, এখন সব আলাদা হয়ে গেছে। আপনাদের এই কয়টাই আমাদের লাগবে, আপনারা নিজেরা প্র্যাকটিস করলে এটা বুঝে যাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? জি ভাইয়া, অর্থাৎ ভাইয়া আর্টবোর্ডের কালার মোডটা যদি সিএম ওয়াই কে থাকে, ঠিক আছে, হ্যাঁ, ওটা আমি কিভাবে আরজিবি তে মুভ করাবো আর্টবোর্ডটা? আপনি চাচ্ছেন আপনার ফুল কালারটাকে RGB তে কনভার্ট করতে, তাই না? জি 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 ভাইয়া। বাট এটা আমি আপনাকে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, কারণ আমি এটা কাজটা কখনো করি নাই। বাট হ্যাঁ, এটা ফটোশপে করা যায় অনেক ভালোভাবে, কারণ আচ্ছা ফটোশপে এই আচ্ছা, কাজগুলো লাগে। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, মানে ইলিস্ট্রেটরে করা যেতে পারে, বাট আমার এই কাজটা ইলিস্ট্রেটরে লাগে না, কারণ ইলিস্ট্রেটরে যখন আমরা ফাইলটা সেভ করি তখন অটোমেটিকলি এটা RGB তে করার অপশন দিয়ে দেয়। ও ভাই, সাপোজ ও হ্যাঁ, এই দেখেন বুঝছি। আমি এটা যদি সিলেক্ট করতে যাই, আমি যদি সেভ করতে যাই, এক্সপোর্টে আসলাম, দেখেন আমার এটা জেপিজি তে করার সময় কালার মোডটা অটোমেটিক্যালি RGB দিব কিনা সে বলে দিচ্ছে আমাকে। এই যে দেখেন CMYK কে RGB গ্রেস্কেল। জি ভাইয়া, এবার এবার বুঝছি। ওকে, তো আর কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কারো কি কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, জি, আপনি জুম করেন কিভাবে? অনেকটা জুম করে অল্টার চেপে একবারে যেটাতে জুম করতে চান সেটাতে কিভাবে এত তীক্ষ্ণভাবে জুম করতে পারেন? আমি তো জাস্ট জুম করার সময় অল্টার টিপে ওইটার উপরেই মাউসটা ঘুরে, আমি ওইটার উপরে যাই মাউসটা ঘুরে, আমি চারপাশে জাস্ট ওই যেটা আমি জুম করতে চাচ্ছি ওইটার উপরে মাউসের অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে তারপরে জুম করি। থ্যাংক ইউ ভাইয়া। তবে আপনাদের আর কোনো কিছু না থাকলে আমি জাস্ট আর দুইটা অপশন দেখে আজকে ক্লাসটা অফ করে দিব, দেন নেক্সট ক্লাস থেকে জাস্ট অন্য যে কোনো একটা টপিক নিয়ে ক্লাস করাবো, কারণ এইভাবে ক্লাস করাইলে মনে করেন তেমন কোনো কিছু হচ্ছে না। তাহলে আমি জাস্ট তো একটা টপিক বেস আগেলে এটা ভালো হবে। জি ভাইয়া, তো আমি জাস্ট আর যেগুলো আমাদের আর কিছু লাগবে ওইটা একটু দেখাই দিই জাস্ট 2 মিনিটের মধ্যে, দেন তারপরে আমাদের ক্লাসটা। সাপোজ দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, আমি চাচ্ছি এটার একটা শ্যাডো দিতে, এটা সিলেক্ট করলাম, ইফেক্টে যাব, স্টাইল, স্টাইলেজের মধ্যে গেলাম, না এখান থেকে দেখেন আমাদের ডিস্ট্রয়,
আর স্টাইল, স্টাইলের মধ্যে গেলেন আমার শ্যাডো আছে, ড্রপ শ্যাডোতে আমি যদি যাই, প্রিভিউটা অন করেন, এখন এটাকে একটু ঘুরান, দেখেন আমার নিচে একটা শ্যাডো আসছে, সবাই কি দেখতে পাচ্ছেন? না আমি শ্যাডোটা আরো বড় করব? দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছি ভাই। এখন দেখেন আরো বড় হয়েছে, আমি চাইলে এখানে শ্যাডোর কালারটাও চেঞ্জ করতে পারি, কি কালারের শ্যাডো হবে। এইগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোনটার কাজ কোন দিকে করে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখন এটা বোঝা যাচ্ছে না কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কোনো লেয়ার নেই, থাকলে এইগুলো অপশন গুলো কাজ করতো। আপনাদের কাজ থাকবে, আপনারা এইভাবে নিয়ে ইফেক্টের স্টাইলটা চেক করবেন যে কোনটার কি কাজ। ওকে, হুম। আর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখে দিই যে আমরা কোনো ওয়ার্ডের কিভাবে শ্যাডো করব। সাপোজ এটা আমার এ আঁকছি, আমি এটাকে বড় করি, অবজেক্ট থেকে আমি এটা এক্সপ্যান্ড করলাম, এটা ভেঙে গেছে আমার। এখন আমি এইটাকে জাস্ট রোটেট করব, এই যে সুন্দরভাবে এটাকে আমি চাইলে একটা কপি করতে পারি, কপি করলাম, অল্টার ধরে টান দিলাম, কপি। এখন এইটাকে আমি সিলেক্ট থেকে দাঁড়ান, ও অ্যারেঞ্জ বিং টু ফন্ট ডিভাইডার ট্রান্সফর্মে যাই, এইটাকে আমি রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করলে দেখেন আমি কোন দিকে যাচ্ছি, আমি ফার্স্টলি এই একটা করি, ভার্টিক্যালি একবার করি, দেখেন প্রিভিউ দিলে আমার চেঞ্জ। ওকে, এখন আমার দুইটা হয়ে গেছে, আমি একটা বাদ দিয়ে আমার এটা আমার দরকার নেই, আমি সাইডে রেখে দিলাম। আমি এইটাকে একটু, এটাকে আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব জাস্ট উপরে আর নিচে এবার। ওকে, এইটা চলে গেল, আমাদের এইটা আছে, কিন্তু আমাদের কি এইটার পায়ের সাথে পাটা কি মিলতেছে? একটু দেখেন আমাদের কি এইটার সাথে পাটা মিলতেছে? মিলতেছে না ভাইয়া। হ্যাঁ এখন তো আমাদের এই যে আমাদের এটা কিন্তু মিলে না, আমাদের এই পাটা এই পাশে আসা লাগবে। তার জন্য আমি এটাকে ট্রান্সফার থেকে আবার একটু রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করব বলতে এবার এইটা করব। দেখেন বাকিটা একটু এবার এইটাকে জাস্ট গ্রেডিয়েন্ট টুল দেন, কিন্তু আমার কালারটা কিন্তু মিলতেছে না। দেখেন গ্রেডিয়েন্ট দিতে পারে, আমার কালার কি মিলতেছে না। এবার দেখেন আমি মিলাই, এখন কি মিলছে দেখেন। এবার আমি জাস্ট খালি এটাকে ওকে দিই যে এটার অপাসিটিটা আমি কমাই দেব, ব্ল্যাক থেকে, না ব্ল্যাক যেমন থাক, এটাকে ধরলাম, আমি এটার অপাসিটিটা কমাই দিই। অপাসিটিটা জাস্ট কমাই দিই, দেখেন তো এটা এখন আমার একটা শ্যাডোর মতো কি হইছে কিনা। হ্যাঁ এইভাবে আমরা যে কোনো ওয়ার্ডের শ্যাডো করতে পারি। ভাই, ওই নিচের যে শ্যাডোটা মানে ওইটা আরেকটু ছোট করা যাবে? আপনি যে কোনো কিছু করতে পারবেন, এই যে। ও ও বুঝছি বুঝছি। তো ভাই আপনাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আপনারা এইগুলো প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাস থেকে একটা টপিক নেক্সট ক্লাস হবে। ভাই শ্যাডো না ওটা আবার একটু কোনটা? এইটা নাকি শ্যাডোটা? শ্যাডোটা সাপোজ এইটা আমার একটা ওয়ার্ড, আমি এইটারই শ্যাডো দিব। ভাই ওয়ার্ডটা নিলেন কি করে অত বড়? লিখে এটাকে টেনে বড় করছি। ও আচ্ছা ঠিক আছে। ইফেক্টে আসবো, স্টাইলে আসবে যে ড্রপ শ্যাডো,
প্রিভিউটা অন করবো, দেখেন অটোমেটিক্যালি আমাদের নিচে একটা শ্যাডো পড়ে যাবে। আমি এখানে এটাকে যদি বড় করি বড় হবে, এই যে দেখেন প্রিভিউ অন, দেখছেন? ওকে, জি এই যে ওকে ভাইয়া, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আপনারা এইগুলো সবগুলো কাজ করবেন, আর এইটা একটু ট্রাই করে গ্রুপে সবাই পোস্ট, আমি সবার পোস্ট গ্রুপে দেখতেছি না, আমি শুধু 2 জন বা 3 জনের পোস্ট দেখতে পাই, মানে যারা ইয়ে করে। এই জন্য আমি অ্যাপ্রুভ অটো দিয়ে রাখি, অটো দিই নাই, যাতে আমি দেখতে পারি যে কে কে আপলোড দিচ্ছে। বাট আপনাদের কিন্তু সবারটা আমি পাচ্ছি না, তো নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি এগুলো চেক করব। তো আমি আমার জেডিএন এর স্ক্রিনশটটা, পয়েন্ট গুলো ভাই, জি ভাই বলেন। জেডিএন এর পয়েন্ট গুলো আমি ডিলিট করব কি করে? জাস্ট হ্যাঁ, আপনার একটা কোশ্চেন আমি দেখাই দিচ্ছি। Just এই যে আমার এটা ছিল, আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিব। এই যে আমার এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তাই না? জি ভাই। জাস্ট আমি এটাকে ধরে নিচের দিকে টান দিব, চলে যাবে। ক্লিয়ার? জি ভাই। ওকে ভাই, তো আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম।